বিষ খাইতেছে, বিষ খোদাই বিষ খাইতেছে, ঠিক আছে। উনি কিন্তু ব্যবসা করতেছে, তারপরেও কিন্তু উনি বলতেছে এটা কি ফরমালিন দেওয়া নাকি? ফরমালিন আছে নাকি? ফরমালিন স্যার আম আছে, এটাও ফরমালিন। এটা সত্য কথা, দাদা মনে করেন এটা আমরা ক্যারেট কিনে আনি। মানে এখানে আপনারা কিছু করেন না, যেখান দিয়ে আসে সেখান দিয়েই প্রসেসিং হয়ে আসে মার্কেটে দাম পাওয়ার লেগে। কাঁঠাল পাকা কি বলেন? কাঁঠাল এখন বৈশাখ মাস, কাঁঠাল উঠে গেছে, চাপ দিয়ে দেখলাম নরম, এখন পাকা। ওনাদের জিজ্ঞেস করলাম যে এটা পাকা কি গাছ পাকা, তো বলছে ভাই এখন বৈশাখ মাস, আপনাদের তো বুঝতে হবে যে কেমনে পাকা, যে মেডিসিনও মারা থাকতে পারে, তারাও বলে দিল এটা, ঠিক আছে। ও মামা আম কত করে? 120। কি আম এটা? গোবিন্দভোগ। কি ফরমালিন দেওয়া নাকি? ফরমালিন আছে নাকি? ফরমালিন আছে? বাহ, সত্যি তো, আমি সিরিয়াসলি জিজ্ঞেস করতেছি। ফরমালিন স্যার আম আছে। আচ্ছা আচ্ছা, এটা সত্যি কথা বলছেন, ভালো লাগছে আমার। ফরমালিন ছাড়া আম আছে এখন আম, তাহলে কেমনে নিবো ভাই? বাচ্চা আছে। এটা কত মামা? 110 টাকা, 20 টাকা। এটাও ফরমালিন। এটা সত্য কথা, দাদা মনে করেন এটা আমরা ক্যারেট কিনে আনি। হ্যাঁ, সাজায় কারণ বাজার বাগান বাগান, মানে এখানে আপনারা কিছু করেন না, যেখান দিয়ে আসে সেখান দিয়েই প্রসেসিং হয়ে আসে। না বুঝতে পারছি। তাইলে তো আরো কিছুদিন পরে কিনতে হবে, কারণ এই তো বলছেনই আপনি যে হ্যাঁ, আর এগুলো শুরুতেই ফরমালিন দিয়ে বাজারে শুরু, মানে প্রথম বাজার ধরার জন্য মার্কেটে দাম পাওয়ার লেগে। তবে আপনারা ধন্যবাদ যে আপনি সত্যি কথা বলে দিচ্ছেন, ঠিক আছে। অনেকে বলে না তো, বাইরেও ধন্যবাদ, সে বলে দিছে, সত্যিটাই বলে দিছে। এই এয়ারপোর্ট হাজি ক্যাম্পে, ঠিক আছে, মাছের হচ্ছে এই আমের, হ্যাঁ হ্যাঁ এইটাই। না অনেকেই জিজ্ঞেস করবেন যে এই বলবে যে না কিসের ফরমালিন, হ্যান ত্যান নেওয়ার জন্য বলবে, ঠিক আছে। আপনাদের ধন্যবাদ। হাজি ক্যাম্প এয়ারপোর্টে আম বিক্রি হচ্ছে 110, 120। কি ভোগ জানো এটা? গোবিন্দভোগ, সাতক্ষীরার আম, সাতক্ষীরা অঞ্চলের আম। 110 টাকা, 20 টাকা। কিন্তু জিজ্ঞেস করলাম ফরমালিন নাকি, দুজনই বললো যে হ্যাঁ ফরমালিন। এটা ভালো লাগলো যে সত্যি কথা বলছে, ঠিক আছে। ফরমালিন যে বেশি দাম পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে এটা আমরা কিছু করি না, আমরা আনি কিনে, আমরা ট্রে করে ক্যারেটে করে কিনে আনি, কিন্তু বেশি দাম পাওয়ার জন্য বাগান থেকে এই কামটা করে, ঠিক আছে। আমের চেহারা দেখলে মনে হবে মধু, কিন্তু রসমালাই, কিন্তু জিনিস তো ভিতরে রসমালাই না। এই যে আম কাটা, সেই কালার, ঠিক আছে, কিন্তু ফরমালিন তারা বলে দিছে, এই জন্য তাদের ধন্যবাদ। তবে এখন নতুন যারা আম কিনতেছেন, আম খাচ্ছেন, একটু বিবেচনা করে খাবেন। বিষ খোদাই বিষ খাইতেছে, ঠিক আছে। উনি কিন্তু ব্যবসা করতেছে, তারপরেও কিন্তু উনি বলতেছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, আছে না, টাকা দিয়ে বিষ খাইতেছে, এটা হচ্ছে উনি বিক্রি করছে, ওনার কথা হচ্ছে এই, বুঝতে পারছেন? তাহলে আপনারা বুঝে দেখেন, যারা আম খান তাদের কথা চিন্তা করে দেখেন। কি পাকছে? কাঁঠাল পাকা কি বলেন? পাকা কাঁঠাল চলে এসেছে এখন। এটাও কি আমের মতো কি না? ও এ কি অরিজিনালি পাকা না কোনো কিছু দিয়ে পাকানো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বৈশাখ মাস। হ্যাঁ, আপনারা বলতেছেন এটা ভালো লাগতেছে, বলে দিচ্ছেন ভালো লাগতেছে, কেননা সেইটাই বিসি, বুঝতে পারছি। দেখ ভালো লাগছে বলছেন এটা, না হলে কাঁঠাল এখন বৈশাখ মাস, কাঁঠাল উঠে গেছে, চাপ দিয়ে দেখলাম নরম, এখন পাকা। ওনাদের জিজ্ঞেস করলাম যে এটা পাকা কি গাছ পাকা, তো বলছে ভাই এখন বৈশাখ মাস, আপনাদের তো বুঝতে হবে যে কেমনে পাকা, যে মেডিসিনও মারা থাকতে পারে, তারাও বলে দিল এটা, ঠিক আছে। পাকানোর ভিতরে মেডিসিন দিয়ে দিছে, সেভাবে পাকাইছে আর কি, তারা বলে দিচ্ছে। এইগুলো ভালো লাগলো যে বলে দিচ্ছে তারা, ঠিক আছে। আনারস কত করে? জোড়া দুটো 50 টাকা নেন।
আমার কিছু আনারস কিনা হয়েছে কত জানেন? হ্যাঁ 22 টাকা কিনা, গাড়ি ভাড়া নিয়ে দেন দুটো দেন, দুটো দেন, নিয়ে যাই একটা, এটাই দেন। আমাদের আমার মনে লস হয়ে যাবে। না দুইটা নিছি আমি, বেশি নি নাই। লন, ধন্যবাদ। হ্যাঁ 250 বলছি তো, আপনারা তো বললাম। আপনি তো বললেন যে ব্যবসাপাতি নর্মাল। আনারস কিনলাম, পাহাড়ি আনারস 250। আরে তরমুজ, ফল ফলাদি এখানে, মানে এখানে রোডটা হওয়ার সময় কে যেন পোস্ট দিয়েছিল, এয়ারপোর্ট হাজি ক্যাম্পের এই নতুন রোডটা হওয়ার সময় কে যেন পোস্ট দিয়েছিল যে আজকে রোড হবে, কালকেই এখানে ফুটপাত দখল হয়ে যাবে। শুধু ফুটপাত দখল হয়নি, রাস্তাই দখল হয়ে গেছে। মানে এখানে তাকালে আপনার ফুটপাতে ব্যবসায়ী ছাড়া রোডে চলা মানুষ খুব কম দেখা যায়, ঠিক আছে? কেন বলতেছি যে দেখেন পুরো রোডটা ব্লক, দুই সাইডে ব্লক, এটা হচ্ছে ব্যাপার। এখান দিয়ে মানুষ যে হাঁটবে তার ওই ফুটপাত, ওই উপরে ফুটপাত, তার ফুটপাতেও দোকান, ফুটপাতের নিচেও দোকান, এখানেও তাই, ফুটপাতের নিচে রাস্তায়ও দোকান, আবার ফুটপাতেও দোকান, মানে শেষ নাই। তবে এইটুকু বলি যে যারা আম, কাঁঠাল, লিচু বাজারে দেখে এমনি কেনা শুরু করছেন, এই যে লিচু দেখা যাচ্ছে, এই যে আমরা ঠিক আছে, দোকান বন্ধ করে তারা একটু দয়া করে সাবধানে কেনাকাটা করেন। দুজন বিক্রি করতেছে, দুজনই বললো যে ভাই আমরা জানি না, ফরমালিন দেওয়া হইতে পারে। আবার একজন বললো যে হ্যাঁ ফরমালিন, এখন আপনি বোঝেন না যে বৈশাখ মাস, আম কাঁঠাল এখন পাওয়া যাচ্ছে, এটা তো অবশ্যই ফরমালিন। তবে আপনাদের বলি যে নতুন আম উঠছে, নতুন কাঁঠাল উঠছে, অনেকেই কিন্তু কিনতে চাইবেন, কাজেই মনে করবেন যে বৈশাখ মাস মানে ফরমালিনের ছড়াছড়ি, ঠিক আছে? সেক্ষেত্রে আরও লেট করবেন, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কিনবেন, তাহলে অন্তত পাকাগুলো খাইতে পারবেন, আম হোক বা কাঁঠাল হোক, ঠিক আছে? লিচুও উঠে গেছে এখন, হ্যাঁ লিচু ছড়াছড়ি, কিন্তু মূলত ঘটনাটা হচ্ছে এই যে ফরমালিন, সব ফরমালিন। বলছে আমাদের কিছু করণীয় নাই, গাছ থেকে এই অবস্থা, বাগান থেকে এই অবস্থা, ঠিক আছে?